ওকে, আসেন আজকে আমরা শুরু করবো পার্ট 3 এর এমসিকিউ। পার্ট 3 এর এমসিকিউ শোনা সবার জন্য তো ভয়ের নাকি? আশা করি ভয় কিছুটা হলেও কাটবে। আসেন। আহ কিছু তারা একটা ট্রেন্ড ফলো করে, বুঝছেন? পার্ট 3 এমসিকিউ দেখবেন একটা ট্রেন্ড ফলো করে, ট্রেন্ডটা আমি আজকে আপনাকে দেখাই দিব। আর একটা জিনিস হচ্ছে, এখানে ভালো করার আসলে শর্টকাট বলতে তেমন কিছু নাই। আমরা এতদিন যা করে আসছি আমাদেরকে ফোকাস ধরে রাখতে হবে, বিবিসি লার্নিং 6 মিনিট প্রতিদিন শুনতে হবে, বুঝা লাগবে, এটাই মেইন অ্যাকচুয়ালি। তো তারপরে আসলে আমরা কিছু শর্টকাট শিখাই, হ্যাঁ। দেখবেন পার্ট 3 এর এমসিকিউ নর্মালি দুই ধরনের হয়। একটা হচ্ছে এক বচন আর একটা হচ্ছে বহু বচন, ঠিক আছে? এক বচন হলে হবে নর্মালি ডিসএগ্রি টাইপ, আর বহু বচন টাইপ হইলে হবে নর্মালি এগ্রি টাইপ। ডিসএগ্রি টাইপ আর এগ্রি টাইপটা কি জিনিস একটু দেখাই। ডিসএগ্রি টাইপ হচ্ছে ডিসএগ্রি ডিসএগ্রিমেন্ট ফ্রেজ ইউজ হবে, যেমন সাপোজ বাট, হাউএভার, ঠিক আছে? এবং এন্ড একটা কথা আছে, এটা আসলে কোনো ডিসএগ্রিমেন্ট ফ্রেজের মধ্যে পড়ে না, বাট এন্ড এন্ড খুবই ইম্পর্টেন্ট, বুঝছেন? যখন আপনি জানবেন যে কলিন কথা বলবে, বা মনে করেন ফারদিন কথা বলবে, বা মনে করেন তাবাসসুম কথা বলবে, তখন তাবাসসুমের কথার মধ্যে এন্ড খুবই ইম্পর্টেন্ট, বুঝছেন? এন্ড এর পরে আনসার থাকতে পারে, ঠিক আছে? আগেও থাকতে পারে, বাট মেনলি পরে থাকে। বাট নর্মালি ম্যাক্সিমাম টাইম আপনারা দেখবেন যে যখনই হচ্ছে এক বচন হবে, আপনার আনসারের আগে বাট বলবে তারা, অথবা হাউএভার বলবে, হ্যাঁ। তারপর সে যেই কথাটা বলবে সেটা হচ্ছে আপনার আনসার। এখন আপনারা তো অনেক, এখানে তো অনেক কথা বলে, আপনারা সব ধরতে পারবেন না। So আপনাদের টার্গেট থাকবে কি এই স্পেসিফিক কিছু ওয়ার্ডের উপর ফোকাস করা। সো মনে করেন বাট বললো, বাটের পরে কোন ওয়ার্ডটা বলছিল ওই ওয়ার্ডটা শুনে আপনি আনসার করতে পারবেন চাইলে। মানে এই টেকনিকটা শুধুমাত্র তাদের জন্যই দিতেছি আমি, কারণ হচ্ছে যারা হচ্ছে একদমই ভাবছে যে আমি আনতাজি টাকা দিয়ে চলে আসবো, যেমন সবগুলো আমি এ দিয়ে এসে পড়বো, ঠিক আছে? ওইটা করার দরকার নাই। টেকনিকটা একটু শিখলে অনেকগুলো আনসার করতে পারবেন। যেমন দেখেন এইখানের আনসারটা কি আছে, এখানে প্রশ্নটা কিন্তু দেখেন বহু বচন আছে। কি হয় বহু বচন? এখানে বলা আছে স্টুডেন্টস, ঠিক আছে? স্টুডেন্টস এর কথা বলা আছে, ঠিক আছে? এভাবে বহু বচন। আবার দেখেন পরের প্রশ্নটা কি, এক বচন নাকি বহু বচন? এটা দেখেন এক বচন, দা এইম অফ দা মিয়াকিস স্টাডি, ঠিক আছে? এক বচন। একইভাবে দেখেন, হ্যাঁ, এটা কি দেখেন, ফিমেল ফিজিক্স স্টুডেন্টস, এটা আবার বহু বচন। বাট একটা জিনিস মাথায় রাখবেন, যদি বহু বচনের রুল ফলো না করে, তার মানে বুঝবেন যে আপনাকে আনসারটা একদম ডিরেক্ট বলে দিবে, মানে একদম সহজে একদম মুখের উপর বলে দিবে আনসারটা, ঠিক আছে? এটা আপনি শুনলেই শুনলেই বুঝতে পারবেন। তারপর দেখেন স্টুডেন্টস, মিয়াকিস টিম আস্ক দ্য স্টুডেন্টস টু রাইট অ্যাবাউট। মিয়াকিস টিম একটা বহুবচন, তো বহুবচনের পরে বহুবচনের ফ্রেজ থাকবে, তো রাইট একটা বহুবচন ফ্রেজ, রাইট, ইয়েস। তারপর মনে করেন আরো আছে যে গ্রেট। তো আমি আপনাদেরকে দেখাই, জিনিসগুলো দেখলে একটা আইডিয়া পাবেন আপনার। আমাকে একটা মিনিট সময় দেন, আমার একটা বের করতে হবে একটু। ভাইয়া, হ্যাঁ, 7টা 15-তে আমি লিভ নিব, আমার শরীরটা ভালো লাগতেছে না। আজকে তো সব থেকে আপনি তো ইম্পর্টেন্ট, রেকর্ড করবেন। এই জন্য আমি রেকর্ড করি না, জানেন? ভাইয়া, আপনার ক্লাস আমি মিস দেই বলেন, ইউজুয়ালি, খুব হ্যাঁ, খারাপ না লাগলে। আমি চেষ্টা করব। ওকে, সমস্যা নেই। একটা দেখে যান, একটা দেখলেই বুঝে যাবেন, বাসায় ট্রাই করেন, ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি কয়েকটাই দেখবো, সমস্যা নেই। না, একটা করতেই টাইম লাগবে, আসেন। আরে, দেখেন, এই জিনিসটাকে বলে এগ্রিমেন্ট ফ্রেজ, ঠিক আছে? আই এগ্রি উইথ ইউ, আই থিঙ্ক সো টু, সার্টেনলি, গুড পয়েন্ট, অ্যাবসলিউটলি, দ্যাটস রাইট, ইউ আর রাইট, রাইট, ইয়েস, আই এগ্রি উইথ, আই উইল ডু দ্যাট, দ্যাটস এ গুড পয়েন্ট। এগুলো হচ্ছে এগ্রিমেন্ট ফ্রেজ, আমি আপনাকে ক্লাসের পরে দিয়ে দিব সবাইকে। জি সো ভাই, এটা দিয়ে দিন। নর্মাল নর্মালি এগ্রিমেন্ট ফ্রেজে কি হয়? এগ্রিমেন্ট ফ্রেজে হচ্ছে আগে আনসার হবে, তারপর আরেকজন বলবে ইয়েস। সাপোজ সাজির ভাই কথা বলবে, ফারদিন ভাই বলবে হ্যাঁ ইয়েস, ঠিক আছে? সো যে আনসার দিবে তারপরের জন বলবে ইয়েস, তারপরের জন বলবে রাইট, এইভাবে আর কি, ঠিক আছে?
যদি অডিও শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে শুধুমাত্র সাজির ভাই কথা বলার পরে সাথে সাথে সে বলতে পারবে যে ইয়েস, ঠিক আছে, বা রাইট, কিছু একটা বলবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি ওয়ান টু থ্রি ভাইয়া। বলেন তো কি বলছি আমি। মোটামুটি। হ্যাঁ, আমি এখন প্রথমে ভেঙে ভেঙে দেখাবো, টেনশন করবেন। হ্যাঁ বলেন। বলবো ভাইয়া প্রথম থেকে। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি কি এখানে বলছি? এগ্রিমেন্ট ফ্রেজের কথা কি বলছি? এগ্রিমেন্ট ফ্রেজের ক্ষেত্রে আনসার আগে থাকে না পরে থাকে? এগ্রিমেন্ট ফ্রেজের আনসারটা ভাইয়া আগে থাকে। আগে থাকবে, ঠিক আছে। এগ্রিমেন্ট ফ্রেজে আনসারটা আগে থাকবে। বাংলাদেশে আমরা যদি আমাদের কথা দিয়ে চিন্তা করি, হ্যাঁ, কিভাবে বলবেন তুমি কি ভাত খাও? সরি, আপনি মনে করেন আপনার এবং ফারদিন ভাইয়ের মধ্যে কথা হইতেছে। আপনি বললেন যে আপনার বিরিয়ানি পছন্দ, তো ফারদিন ভাই কি বলবে? আমারও পছন্দ। তো এগ্রিমেন্ট হইলো না? জি দেখেন, জি। তার মানে ফারদিন ভাইয়েরও কি পছন্দ? বিরিয়ানি পছন্দ। তার মানে দেখেন, এগ্রিমেন্টের ক্ষেত্রে কিন্তু সবসময় আগে থাকে আনসার, আর এগ্রিমেন্ট ফ্রেজ থাকে পরে, বুঝতে পারছেন? আর ডিস এগ্রিমেন্ট হচ্ছে উল্টা। ডিস এগ্রিমেন্ট কি হবে? আপনি বলবেন যে আপনার বিরিয়ানি পছন্দ, ফারদিন ভাই বলবে কিন্তু আমার তো তা পছন্দ না, আমার পছন্দ ভাত। ডিসএগ্রিমেন্টে দেখেন কি পছন্দ? বাট হবে আগে, আপনার বাট বা হাউএভার, ডিসএগ্রিমেন্ট ফ্রেজ আগে বসবে, তারপর আনসার বসবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। ডিসএগ্রিমেন্ট বলতে এক বচন, যে সকল প্রশ্ন এক বচন হবে সে সকল প্রশ্ন হচ্ছে ডিসএগ্রিমেন্ট, ঠিক আছে। আর হচ্ছে যে সকল প্রশ্ন বহু বচন, এগুলো হচ্ছে আপনার মানে এগ্রিমেন্ট ফ্রেজ ইউজ করা হবে। আমি দেখাবো ভেঙে ভেঙে। আর একটা জিনিস বলছি, এন্ড ভাই ফোকাস রাখবেন। এক বচন বহু বচন কনসেপ্ট বুঝি নাই ভাই, মানে ওইটার অ্যান্সার এক কিভাবে বচন হবে? বলেন তো ভাই, এখানে প্রশ্নে কয়জন আছে বলেন তো? এই জায়গা তো দি স্টুডেন্ট ইন এই জায়গা বহু বচন স্টুডেন্টস বলছে না? স্টুডেন্টস, এখানে আবার এক বচন না বহু বচন? এইম নাকি এইমস? একজন একজন, মানে এক বচন। আমি হ্যাঁ বলছি তো যখন এখন যখন বহু বচন থাকবে সেই সকল ক্ষেত্রে আপনাকে আনসার বলবে, আনসারের পরে আরেকজন বলবে ইয়েস, ঠিক আছে, আরেকজন বলবে রাইট, ঠিক আছে, মানে বা এগ্রি টাইপ কথাবার্তা আর কি, অথবা ডিসএগ্রি এগ্রি টাইপ এরকম। কথাবার্তা, জি এর জন্য এটাকে আচ্ছা, এগ্রিমেন্ট। এটা হচ্ছে বহু বচনের ক্ষেত্রে ঘটবে, ইয়েস রাইট। হ্যাঁ। আর এক বচনের ক্ষেত্রে ডিস এগ্রিমেন্ট হবে, হ্যাঁ, আগে বলবে বাট অথবা হাউ এটা এভার। কি অলওয়েজ হবে? ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়ে যাবে, 90% উপরে ক্ষেত্রে আপনি পাবেন, ঠিক আছে। আচ্ছা। হুম। অলওয়েজ তো হবে, এটা গ্যারান্টি তো আসলে আমি দিতে পারবো না। Always। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছেন? আর যদি না বলে সেই ক্ষেত্রে দেখবেন যে একদম ডিরেক্ট আনসার বলে দিচ্ছে, এটা আপনি শুনলেই বুঝতে পারবেন, ঠিক আছে। আসলে আমরা একটু ভেঙে ভেঙে দেখাই, তাহলে বুঝতে পারবেন। Section 3. You will hear Sorry. two psychology students called Lisa and Greg discussing a project they have to do. First, you have some time to look at ভাইয়া, questions অপশন গুলো 21 to দেখেন, আমার সামনে বই 27. নেই। ওকে, এর আগে একটু কথা বলি আমরা। দেখেন তো, প্রশ্নটা একজন পড়েন, পড়া বুঝান। এই তাবাসসুম আপু, আপনি কি আছেন? ওকে, তাবাসসুম আপু নাই। মালিহা আপু, আপনি পড়ে বুঝান তো প্রশ্নটা সবাই। আচ্ছা, the students in Akira's Miyake study were all majoring in, মানে যে স্টুডেন্ট গুলা আছে আকিরার মিয়াকের স্টাডিতে, ওগুলা হচ্ছে সবাই সব মেজরিং করতেছে, মানে মেজরিং ইন কিসে মেজর করতেছে আর কি। এটা আচ্ছা, হচ্ছে তার মানে, ফিজিক্স। হ্যাঁ, তার মানে আপনার এখানে আনসারটা কিভাবে আসবে বলেন? আনসারটা কিভাবে আসবে বলতে, ওই যে মানে আপনি আগে যেভাবে আনসার বলছেন। বলবে, আগে আনসার বলবে, তারপর সাপোজ মনে ও, করলেন আগে বলবে আনসার ইয়েস। বলবে তারপরে হ্যাঁ রাইট ইয়েস অমুক তমুক এসি, হ্যাঁ, মানে ঠিক আছে, হ্যাঁ বোধক টাইপ কিছু। হ্যাঁ ঠিক আছে। তারপর যদি আবার হ্যাঁ মনে হ্যাঁ করেন বললো বাট, বাট ফিজিক্স, শুধু শুনলেন, হ্যাঁ বাট কিন্তু হ্যাঁ। ডিসএগ্রিমেন্ট, সেক্ষেত্রে কিন্তু আপনার আনসার হবে না, ঠিক আছে। ও মানে বাট হইলে এখানে ডিসএগ্রিমেন্ট আসবে, আচ্ছা। হ্যাঁ, বুঝতে ঠিক পারছি। আছে। মানে আমার আচ্ছা প্রথম আচ্ছা। কথা হচ্ছে আপনাকে কিন্তু প্রশ্ন বুঝতে হবে, শুনতে হবে, নাহলে কিন্তু পারবেন না, বুঝছেন, বুঝতে হবে সবই। এখানে বলছে দা বুঝতে স্টুডেন্টস পারছি। ইন আকিরা মিয়াকি স্টাডি ওয়ার অল মেজরিং ইন ফিজিক্স
সাইকোলজি অথবা জি অথবা স্টেম, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথমেটিক্স। তো আমাদের যে বলেন নিয়ম না। সেই নিয়মে কিন্তু এই কথা বলার পর একটা এগ্রিমেন্ট ফ্রেজ ইউজ করবে। সাপোজ ইয়েস, ইয়েস তো বলে না, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে ইয়া, ঠিক আছে? তো আর আসলে আমরা এই ম্যাচিং এ হয় কি, মানে ওরা এত দ্রুত কথা বলে যে ধরাও কঠিন হয়ে যায় এই আমার জন্যই কাছে। তো আপনাদেরকে বললাম যে ওইগুলোর উপর ফোকাস রাখবেন, ওইটার আগে ঠিক কি হ্যাঁ বলছে। হ্যাঁ, ইনশাল্লাহ। আর শুনবেন, কান খাড়া রেখে শুনে পারবেন। আমরা টাকাই নেই। 27 হ্যাঁ, you আপনি ছেড়ে mentioned. রাখেন The ভাইয়া, one একটু about অপশন the গুলা study দেখেন on প্রত্যেকটা। gender in physics. About the study of college students done by Akira Miyake and his team. Yeah, I was interested that the researchers were actually a mix of psychologists. ও, একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা কিন্তু নিয়ম যে আগের মতোই করবেন, ঠিক আছে? এবং এখানে অবশ্যই যেটা শুনবেন ওইটার উপর টিক চিহ্ন দিবেন। কারণ আছে এখানে, কারণটা কি? কারণটা আছে এখানে কিন্তু অনেক স্পিডে কথা বলবে, সো আপনারা কিন্তু হারাই ফেলবেন। সো যেন না হারান, এর জন্য হচ্ছে অবশ্যই প্রশ্নটা ফোকাস করবেন। প্রশ্নের যেই কিওয়ার্ডটা আপনি শুনবেন, যেমন মেজর, মেজর যখন বলা হবে তখন মানে মানে কি বুঝতে হবে যে আপনার চাইছে? চলে আসছে আপনার প্রশ্ন, ঠিক আছে? এখন আপনার আনসারটা বলবে যে কোনো সময়, তো এই জিনিসগুলোর উপর ফোকাস রাখবেন। ভেঙে ভেঙে দাগাবো, টিক চিহ্ন দিব, যেটা শুনবো এটার উপর টিক চিহ্ন, ঠিক আছে? আর আগের মতো যদি মনে হয় এটা আনসার না, ক্রস দিব, যদি আনসার মনে হয় এটা, তাহলে এটা রাইট দিব, আগের মতো সব। ওকে, আসেন। And physicists. That's an unusual. You mentioned. The one about the study on gender in physics. About the study of college students done by Akira Miyake and his team. Yeah, I was interested that the researchers were actually a mix of psychologists and physicists. That's an unusual combination. Yeah. দেখেন এখানে কি বলছে বলেন। মানে আনইউজুয়াল কম্বিনেশন এটাকে সাইকোলজি আনইউজুয়াল আর ফিজিক্স। কম্বিনেশন, এটা একটি আনইউজুয়াল কম্বিনেশন, ঠিক আছে? এর আগে কিন্তু দেখেন আকিরা মিয়াকি স্টাডি, আকিরা মিয়াকি শুনছেন, টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে? I got a little confused at first about which students the study was based on. They weren't actually majoring in physics, they were majoring in what's known as the STEM disciplines. ওকে, দেখেন এখন কিন্তু চলে আসছে আমাদের মেজরিং এর যে কথাটা, টিক চিহ্ন দিবেন, ঠিক আছে? এখন আপনাদের প্রশ্ন শুরু হয়েছে, এখন শুনবেন। ও হ্যাঁ, রাইট, হ্যাঁ। That's an unusual combination. Yeah, I got a little confused at first about which students the study was based on. They weren't actually majoring in physics, they were majoring in what's known as the STEM disciplines. That's science, technology, engineering, and Math. Yes, but বলেন না, কার পর ইয়েস বলছে, মেজরের কোন সাবজেক্টের পর ইয়েস বলছে বলেন। সি সি আনসার সেম। ওই যে কয় যে টেকনোলজি, ইঞ্জিনিয়ার পরে ম্যাথমেটিক্স বলবে। সবাই কি ম্যাথের পর। সবাই কি বুঝতে পারছেন? ম্যাথ মানে তো স্টেমে ঢুকে গেছে, ঠিক আছে? সারেক ভাই বলেন তো, ম্যাথ কোনটা এখানে? ম্যাথমেটিক্স। আচ্ছা, ম্যাথমেটিক্স সি অপশন, ঠিক আছে? জি জি। স্টেম পুরাটা শুনবেন, এখানে কিন্তু আনসারটা খুবই সহজ ছিল, মানে ডিরেক্টই হুম। বলছে তার। আর ফার্স্টে বলছে দে ওয়ার নট মেজরিং ইন ফিজিক্স, তারপর আবার বলবে, দেখেন বাদ দিয়ে একটা কথা বলবে। they were all doing physics courses as part. STEM disciplines. That's science, technology, engineering, and Math. Yes, but they were all doing physics courses as part of their studies. দেখেন বাদ দিয়ে তারা হচ্ছে বলছে যে ফিজিক্সটা হচ্ছে একটা নর্মাল কোর্স হিসেবে তারা ইউজ করছে, বাট কিন্তু নিজে একটা ডিসএগ্রিমেন্ট ফ্রেজ। বাট আমাদের কিন্তু নিয়ম কি ছিল? নিয়ম ছিল যে আমরা শুনবো, ঠিক আছে? শোনার পরে যেটাতে তারা এগ্রি করবে সেটা হচ্ছে আমাদের আনসার। that's correct. So, as I understood it, Miyake and co. started from the fact that women are underrepresented in introductory physics courses at college, and also that on average, the women who do enroll on these courses perform more poorly than the men. No one really knows why this is the case. Yeah, but what the researchers wanted to find out was basically what they could do about the relatively low level of the women's results. But in order to find a solution, they needed to find out more about the nature of the problem. আচ্ছা, এটার আনসার কি হবে? আবার শুনেন সি। প্রশ্নটা, দেখেন কি বলছে, স্টাডি ওয়াজ টু ইনভেস্টিগেট, কেন স্টাডি করবে তারা? Started from the fact that women are underrepresented. That's science, technology, engineering, and Math.
Yes, but they were all doing physics courses as part of their studies. That's correct. So, as I understood it, Miyake and co. started from the fact that women are underrepresented in introductory physics courses And that made them nervous, so they did on. They weren't actually majoring in physics. as part of their studies. That's correct. So, as I understood it, Miyake and co. started from the fact that women are underrepresented in introductory physics courses at college, and also that, on average, the women who do enroll on these courses perform more poorly than the men. No one really knows why this is the case. Yeah, but what the researchers wanted to find out was basically what they could do about the relatively low level of the women's results. But in order to find a solution, they needed to find out more about the nature of the problem. বলেন এটার আনসার কি হবে? দুইবার বাট বলছে, দুইবারই বাটের পরে আনসার বলে দিচ্ছে তারা। কি হবে আনসার বলেন? বি হবে, বি। সবাই কি বুঝছেন আনসারটা? আচ্ছা ভাই, এইখানে কনফিউজ আছে কিছুটা, যে বি বলছে তো ইমপ্রুভিং এর কথা, কিন্তু ওইখানে সলিউশনের কথা বলছে, সলিউশন বলছে, বাটের পরে বলছে এক্স্যাক্টলি। সলিউশন দ্বারা খুঁজতেছে সলিউশন। হ্যাঁ, কিন্তু ওইখানে প্রথমে আবার এটাও বলছে না যে ফ্যাক্ট, তো এইখানে এম কি ছিল, মানে তারা মেন ফ্যাক্ট বলছে যে না, হোয়াট তারা এভার। বলছে ফার্স্টে যেটা বলছে বাটের পরে বলছে তারা হচ্ছে রিসার্চাররা খুঁজতেছে যে মেয়েদের জন্য কি করতে পারে যেন তাদের পারফরমেন্সটা ইমপ্রুভ হয়। তারপর বলছে বাট তারা আরো খুঁজতেছে সলিউশনটা কি হবে, ঠিক আছে? কি করতে মানে পারবে সেটার সাথে সাথে সলিউশনটা খুঁজতেছে যে কিভাবে ইমপ্রুভ করা হবে, ঠিক আছে? বিষয়টা কি, কোয়েশ্চেনটা মানে এমন ভাবে হাতের বাইরে চলে গেছে যে মানে খেয়াল করাও বিপজ্জনক হয়ে গেছিল দেখেন খুব আবার শুনুন, তাড়াতাড়ি। এটা No আমার one কাছে really এত knows কঠিন why লাগে। they are underrepresented in সবসময় কঠিন এটা। introductory physics courses at college, and also that, on average, the women who do enroll on these courses perform more poorly than the men. No one really knows why this is the case. Yeah, but what the researchers wanted to find out was basically what they could do দেখেন রিসার্চার ওয়ান্টেড টু ফাইন্ড আউট মানে দ্য এইম অফ দ্য মিয়াকি স্টাডি ওয়াজ টু ইনভেস্টিগেট, ঠিক আছে? মানে এখন আমাদেরকে এগুলাও করতে হবে আর কি। হ্যাঁ, আপনি পার্ট থ্রিতে আসছেন, এই জন্য তো বললাম যা শুনবেন তা ঠিক চিহ্ন দিতে হবে, একটা না একটা ওয়ার্ড আপনি শুনবেন, ঠিক আছে? মানে অনেক সিমিলার ওয়ার্ডস থাকবে এখানে, অনেক জি বেশি। জি। do about the relatively low level of the women's results. But in order to find a solution, they needed to find out more about the nature of the problem. Right. Now, let's see if I can remember. It was that in the physics class, the female students thought the male students all assumed that women weren't any good at physics. Was that it? And they thought that the men expected them to get poor results in their tests. That's what the women thought, and that made them nervous, so they did get poor results. But actually, they were wrong. No one was making any assumptions about the female students at all. Anyway, what বলেন এটার আনসার কি হবে? এটা সি সি আই থিঙ্ক। হ্যাঁ, আরে মা, আমি তো কিছুই ধরতে পারতেছি না। বি কিছু হবে ধরতে মনে পারবেন হয়। কিভাবে? আপনি কি সাজিব, আপনি কি ঠিক চিহ্ন দিছেন? রং কথা শুনেন না একবারও? ভাইয়া রং ও কথাটা ও কিন্তু শুনছি, তখনই মনে হয়েছে যে 23 নাম্বার শুরু হয়েছে বা কিছু একটা। ভাইয়া, রং বলছি স্পষ্ট ওইখানে, যে তারা মানে মেয়েরা চিন্তা করতো যে তাদের হ্যাঁ মার্ক মানুষ, বেশি দিত। হ্যাঁ কিন্তু আসলে কিন্তু না, মেয়েরা ভাবতো যে ছেলেরা ভাবে যে ও মেয়েরা সরি, খারাপ মানে আমি করবে, উল্টো, কিন্তু হ্যাঁ হ্যাঁ উল্টা বলছি, এমন জি। কিছু কিন্তু ছেলেরা ভাবে না। ভাবে শুনবেন, না। ভাবেন, আপনাদের মন বসান করার মধ্যে। এই কথা। male students all assumed that women weren't any good at physics? Was that it? And they thought that the men expected them to get poor results in their tests. That's what the women thought, and that made them nervous, so they did get poor results. But actually, they were wrong. No one was making দে ওয়ে রং, শুনছেন না? এর আগে কিন্তু অনেক কথা বলছে। হ্যাঁ ঠিক আছে, এই একটা দুটো হ্যাঁ ওয়ার্ড রং শুনে শুনছি। ওকে হুম। আসেন। nervous, so they did get poor results. But actually, they were wrong.
No one was making any assumptions about the female students at all. Anyway, বলেন, এটা ডিরেক্ট আনসার বলছে তারা। বলেন এটা কি হবে, বলেন আনসার। তোমার assumption করে নাই। কি হবে, কোনটা হবে? অ্যাসাম্পশন করে নাই, তার মানে কোনটা হবে? আর বি বি মনে হচ্ছে ভাই। male students বি expected ভাইয়া। to do আচ্ছা, teacher নর্মাল জিনিস, behavior. নর্মাল জিনিসের জন্য এত সময় লাগে? আপনি বললেন অ্যাসাম্পশন করে নাই কেউ, তাহলে কি হবে অপশন? প্রথমটা হবে দ্য টিচার্স মার্ক দেম আনফেয়ার ওয়ে, টিচারদের কথা আসছে। না, তারপর কি দ্য টেস্ট রেজাল্টস ওয়্যার লোয়ার দেন দ্য মেল স্টুডেন্ট, এটা নিয়ে তারা ভাবছে। না, না, বি বি। আনসারটা বি। দেখেন নিয়ম কি, নিয়ম কিন্তু আগের মতোই। দেখেন নিয়মটা ভেঙে ভেঙে দেখাই। নিয়মটা হচ্ছে আপনি ভেঙে ভেঙে দাগাবেন দ্য ফিমেল ফিজিক্স স্টুডেন্টস ওয়্যার রং টু বিলিভ দ্যাট, বিষয়টা তার কি মানে কি এখানে ভাইয়া? দেখেন। হ্যাঁ, জি, জি, বলেন বলেন, আপনি শেষ করেন। দ্য ফিমেল ফিজিক্স স্টুডেন্টস ওয়্যার রং টু বিলিভ দ্যাট, কি বলছে দেখেন, দ্য ফিমেল ফিজিক্স স্টুডেন্ট, আপনাকে তো দাগাইতে হবে তাই না, কিওয়ার্ড নিতে হবে, দ্য ফিমেল ফিজিক্স স্টুডেন্ট, ঠিক আছে। হ্যাঁ, ওয়্যার রং টু বিলিভ দ্যাট, রং, তারপর হচ্ছে বিলিভ এর ব্যাপারে একটা সিনোনিম আসতে পারে, বিলিভ একটা নেন। আপনি কি, আপনি প্রশ্ন দাগাবেন না এইভাবে, কিওয়ার্ড নেবেন না, আপনারা কি নেন কিওয়ার্ড? হ্যাঁ, নেই তো, কিন্তু এইসব বিষয় হয় কি এত মানে কোত্থেকে, মানে দেখা যায় যে 22 থেকে 23-এ কখন ঢুকে যায় তখনই মানে মাথা এর খারাপ জন্যই হয়ে তো আমি যায়। বললাম আপনার প্রশ্নের মধ্যে কিওয়ার্ড নেবেন। তারপর আসেন ইয়াতে অপশনে আসেন, টিচার্স, হ্যাঁ, মার্ক দেম ইন অ্যান আনফেয়ার ওয়ে, যেটাই শুনবে শুধুমাত্র আর্টিকেল প্রিপোজিশন বাদ দিয়ে সব দাগাবেন, ঠিক আছে। তারপর মেল স্টুডেন্টস এক্সপেক্টেড দেম টু ডু ব্যাডলি, তারপর দেয়ার রেজাল্ট টেস্ট রেজাল্টস ওয়্যার লোয়ার দেন দ্য মেল স্টুডেন্টস। আবার শুনেন এবার, আপনারা প্রশ্নটা ভালো করে দাগান, অপশন গুলো দাগান, তারপর যেটা শুনবেন ওটার মধ্যে ঠিক চিহ্ন দেন, তারপর দেখবেন আপনারা পারবেন, আদারওয়াইজ তো পারবেন না। male students thought the male students all assumed that women weren't any good at physics. Was that it? And they right. Now let's see if I can remember. It was that in the physics class, the female students thought. এই শুনেন, ফিমেল স্টুডেন্ট শুনছেন? জি ভাইয়া। জি ভাইয়া, শুনছি। ঠিক চিহ্ন পড়বে, ফিজিক্স শুনছেন? ফিমেল স্টুডেন্ট শুনছি। বলছে। ঠিক ওই চিহ্ন যদি আগে না পরে পড়ে, example খবর আছে বলেন। আপনাদের, বলে রাখলাম। দিতেছি ভাইয়া ঠিক চিহ্ন। ওকে, এখন আসেন। The male students all assumed that women weren't any good at physics. Was that it? And they thought that the men expected them to get poor results in এখানে থট মানে বিলিভ, বুঝছেন? জি ভাই। দে থট মানে দে বিলিভ, ঠিক আছে। বাপরে। their tests. That's what the women thought, and that made them nervous, so they did get poor results. But actually they were wrong. No one was making any assumptions about the female students at all. Anyway, what আনসার কি বলেন? তেইশ তো বি। ওকে, আবার আসেন। এখন পরেরটা আসেন সেম ভাবে। পরেরটা কি বলছে দেখেন, মিয়াকিস টিম আস্কড দ্য স্টুডেন্টস টু রাইট অ্যাবাউট, এটা একটা বহুবচন প্রশ্ন, সো বহুবচন প্রশ্ন তো বহুবচনের নিয়মে করব। মিয়াকিস টিম আস্কড দ্য স্টুডেন্টস টু রাইট অ্যাবাউট, কি লিখতে বলছে, প্রশ্ন বুঝতে হবে এবং কিওয়ার্ড লাগাইতে হবে, আগের মতো আমরা পার্ট 2 তে যেভাবে করছি। হোয়াট দে এনজয় অ্যাবাউট স্টাডিং ফিজিক্স, ফিজিক্স লেখাপড়া করে ফিজিক্সের কোন জিনিসটা যারা পছন্দ করে ওইটা নিয়ে লিখবে। তারপর বলছে কি দ্য সাকসেসফুল এক্সপিরিয়েন্স অফ আদার পিপল, হ্যাঁ, সাকসেসফুল পিপল নিয়ে লিখবে। তারপর হচ্ছে সামথিং দ্যাট ওয়াজ ইম্পর্টেন্ট টু দেম পার্সোনালি, পার্সোনালি তারা যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফিল করে তা নিয়ে লিখবে। তো আসেন আমরা শুনি, যেটাই শুনবেন ওটার উপর টিক চিহ্ন দিবেন। Miyake's team did was quite simple, getting the students to do some writing before they went into the physics class. বলেন তো কয়টা ওয়ার্ড শুনছেন? 3টা ভাই। বিফোর দ্য রাইট আস্কড স্টুডেন্ট। মিয়াকিস টিম শুনছেন, হ্যাঁ হ্যাঁ তারপর স্টুডেন্ট শুনছেন, শুনছি। বিফোর দ্য রাইট রাইট শুনছি। শুনছেন। জি। আপনার প্রশ্ন শুরু হয়ে গেছে, এখন আনসার আসবে, ঠিক আছে। What did they call it? Values affirmation. They had to write an essay focusing on things that were significant to them, not particularly to do with the subject they were studying, but more general things like music or people who mattered to them. Right. So the idea of doing
রাইটের আগে কি বলছে বলেন? জেনারেল থিং ভাই, মানে মেন কিওয়ার্ড যদি আমি বলি, ওইখানে লেখছে হইলো কি কোনো সাবজেক্ট রিলেটেড কথা বা লেখার কথা বলে নাই, বলছে হইলো যে জেনারেল থিং, জেনারেল থিং টু আবার রাইট। বলছে যেটা মানুষ, যেটা তাদেরকে ম্যাটার করে এরকম কিছু একটা বলছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আনসার কি হবে বলেন? তাহলে এটা হবে ওই যে কি সাকসেসফুল এক্সপিরিয়েন্স অফ আদার পিপল। আদার পিপলের কথা বলছে, আবার দেখেন। না না, জেনারেল থিং করছে এবং মানুষের কথা বলছে ভাই। না, সামথিং দ্যাট ওয়াজ ইম্পর্টেন্ট টু দেম পার্সোনাল, মানুষের কথা কিন্তু বলে নাই, ভাইয়া দেখেন। 24 নাম্বার প্রশ্নটা আবার পুরা ছাড়েন, 24 নাম্বারটাই। Did they call it? Values affirmation. They had to write an essay focusing on things that were significant to them, not particularly to do with the subject they were studying, but more general things like music or people who mattered to them. Right. So the জেনারেল থিং বলতে মিউজিক ভাই, ভাই মিউজিক। পাইছি পাইছি না, হ্যাঁ স্পষ্ট ওরা বইলা মিউজিক, দিছে ওই হ্যাঁ যে ওইটা শুনছি, মিউজিক শুনছি। সিগনিফিকেন্ট ভাই, এখন সিগনিফিকেন্ট। মিউজিক, দ্য পার্সন দে ম্যাটার টু দেম, ঠিক আছে? তারপর ভাইয়া দেখেন, হ্যাঁ, তো এখানে বার দিয়ে কি বললো? কি হবে বাদ, আনসার সি? বাদ দিয়ে তো আমাদের ইম্পর্টেন্ট না ভাই, কেন তো আমাদের দেখেন ইম্পর্টেন্ট কি, এটা একটা বহুবচন প্রশ্ন না? জি জি। বহুবচন প্রশ্ন মানে কি, আনসারের পরে ইয়েস বা নো, ইয়েস বা এগ্রিমেন্ট ফ্রেজ থাকবে। দেখেন বাটের পরে কি বলছে শুনি আবার, আসেন। Actually, they were wrong. No one was making any assumptions about the female students at all. Anyway, what Miyake's team did was quite simple, getting the students to do some writing before they went into the physics class. What did they call it? Values affirmation. They had to write an essay focusing on things that were significant to them, not particularly to do with the subject they were studying, but more general things like music or people who mattered to them. Right. So the idea of ওকে, ঠিক আছে, বুঝতে পারছেন? সি জি। মনে হইতেছে, হ্যাঁ, সি সি। সি, সি ঠিক আছে। নাকি ওই যে ম্যাটার টু হ্যাঁ, দেম বলছে, তো তার মানে ইম্পর্টেন্ট আর কি তাদের জন্য আর কি। আবার মিউজিকের কথা বলছে না, 25 নম্বরে দেখেন, হোয়াট ইজ দ্য এইম অফ দ্য রাইটিং এক্সারসাইজ। এইম, এইম হচ্ছে কি আমাদের, সিঙ্গেল ওয়ার্ড বাট সিঙ্গেল এক বচন, বাট এখানে দেখেন ডিরেক্টলি বলে দিবে আনসারটা। খেয়াল রাখেন, ভালো এই করে শুনেন ম্যাচিং 1000 বার শুনতে হবে এমনিতে। প্রশ্নটা, প্রশ্নটা ভালো করে দেখেন। আমাদের ওই নিয়ম তো একটাই ভাই, আপনি প্রশ্ন জাগাবেন ভালো করে, তারপর হচ্ছে যা শুনবেন তার উপর টিক চিহ্ন দিবেন, ঠিক আছে? এবং অবশ্যই অপশন গুলো বুঝে অপশন গুলোর নিচে টিক জায়গায় রাখবেন, না হলে কিন্তু আপনি হারাই যাবেন, আমি বলে দিলাম, বুঝছেন? টিক চিহ্নের উপরে কিছু নাই দুনিয়াতে, ঠিক আছে? ওকে, আসেন। ভাইয়া এই হুম, রেকর্ডিংটা কি ইয়াতে দিবেন, হোয়াটসঅ্যাপে দিবেন নাকি? না, আমি আপলোড করে দিব, কোথায় আপলোড করবেন? আমি আমি তো ইউটিউবে আপলোড করে জীবনে রাখবো, পাইলাম না। ইউটিউবে ও আপলোড করে রাখবো। আচ্ছা, একটু লিংক পাঠাই দিন যদি পারেন আর কি। ওকে, ঠিক আছে। দেখেন, হোয়াট ওয়াজ দ্য এইম অফ দ্য রাইটিং এক্সারসাইজ ডান বাই দ্য সাবজেক্ট, ঠিক আছে? তা এইমটা কি ছিল, এইম এর উপর ফোকাস রাখবেন, রাইটিং এক্সারসাইজ ডান বাই দ্য সাবজেক্ট, শুনে ঠিক চিহ্ন দিবেন। এর উদ্দেশ্য কি ছিল, রিডিউস স্ট্রেস। তাহলে এটা সিঙ্গুলার, হ্যাঁ। সিঙ্গুলার হলে এটা ডিরেক্ট আনসার বলে দিবে, বুঝছেন? ডিরেক্টের উপর ফোকাস রাখবেন, ডিরেক্টও বলতে পারে মাঝে মাঝে, ঠিক আছে? যদি একদমই ডিরেক্ট সহজ আচ্ছা হয় তাহলে ডিরেক্টে বলে দিবে, বুঝছেন? আচ্ছা। ওকে, আসেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, নর্মালি কিন্তু যে জিনিসটা হয় সিঙ্গুলারে, আপনার বাট, হাউএভার এবং যে এন্ড, খুবই ইম্পর্টেন্ট। এন্ড এর পরে নর্মালি আনসার থাকে, এন্ড বলতে এ এন ডি, এ এন ডি, বুঝছেন? বুঝতে পারছেন? বাট, হাউএভার এবং এন্ড, এ এন ডি, এন্ড এবং আর কি, বুঝছেন? এটার পরে আনসারটা থাকে, তো এই তিনটার উপর একটা ফোকাস দিবে। তো আসেন শুনি। doing the writing is that this gets the students thinking in a positive way. And putting these thoughts into words can relax them and help them overcome the psychological factors that lead to poor performance. Yeah. But what the researchers in the study had focusing on things that were significant to them, not particularly to do with the subject they were studying, but more general things like music or people who mattered to them. Right. So the idea of doing the writing is that this gets the students thinking in a positive way. And putting these thoughts into words can relax them and help them overcome the psychological factors that lead to poor performance. আচ্ছা, কি হবে বলেন তো, কি শুনছেন? যদিও আমি দেখতে পারি নাই, কারণ ভাই আমার ইয়াতে এটা ইয়া হবে নাই, ভাই আমার যেটা রিডিউস মনে হয় এ স্ট্রেস, হবে, এ এ এ এ এ
ভাইয়া এটা রিল্যাক্স হচ্ছে ইজিলি বোঝা গেছে এ। রিল্যাক্সের একটা কথা বলছো না, হ্যাঁ, ইজিলি বোঝা যাবে, এবং দেখেন হ্যাঁ, এন্ড এর পরে আনসারটা বলছো, ঠিক আছে, খেয়াল আমার করে। সামনে বই নাই, কিন্তু এই যে প্রথমে এ দেখছি আর এ নিয়েই কথা বলছে। এন্ড আমি যেটা বললাম যে এক বছর হলে বাট, হাওবার এবং এন্ড, এই তিনটার পরে আনসার গুলো পাবেন, বুঝছেন, এগুলো একটু খেয়াল রাখবেন, ছোট ছোট জিনিস। তারপর দেখেন এটা কি, এটা হচ্ছে আপনার একটা বহুবচন প্রশ্ন, একটা এগ্রিমেন্ট ফ্রেজ হচ্ছে হিউজ চেঞ্জ, সো হিউজ চেঞ্জ নিয়ে বলতে পারে হয়তো বা। দেখেন কি বলছে, হোয়াট সারপ্রাইজ দ্য রিসার্চার অ্যাবাউট দ্য স্টাডি, সারপ্রাইজ করছে কোন জিনিসটা, হাউ ফিউ স্টুডেন্টস ম্যানেজ টু গেট এ গ্রেডস, তো এটার মধ্যে ভেঙে ভেঙে দাগাবেন। তারপর হচ্ছে কি, দ্য পজিটিভ ইম্প্যাক্ট ইট হ্যাড অন ফিজিক্স রেজাল্ট ফর উমেনদের মধ্যে যে পজিটিভ ইফেক্টটা আনছে তারা ইম্প্যাক্ট। এটা বলছে দ্য ডিফারেন্স বিটুইন মেল এন্ড ফিমেল পারফরমেন্স, ঠিক আছে। তা একদম কিন্তু অ্যাকুরেটলি আপনারা পাবেন না সবকিছু, বাট হচ্ছে আপনাকে কিন্তু বুঝতে হবে জিনিসটা কি বলছে, ঠিক আছে। Yeah. Positive way. And putting these thoughts into words can relax them and help them overcome the psychological factors that lead to poor performance. Yeah. But what the researchers in the study hadn't expected was that this one activity raised the women's physics grades from the C to the B range. A huge change. কি বলছে বলেন তো, কি শুনছেন? এইটা বি হবে, বি ভাই, বি নাকি এইখানে এটা? বি? এই যে বি বি পজিটিভ, বি বি এটা বি বি, ওই যে ফিজিক্স এর কথা বলছো তো? সি না, থেকে বিতে নিয়ে এইখানে গেছে। সি থেকে বিতে নিয়ে গেছে, মানে গ্রেড অনেক ডেভেলপ হয়েছে, তো হ্যাঁ, পজিটিভ ইম্প্যাক্টই তো এটা। এখন দেখেন আপনারা কি প্রশ্ন যে শুরু হয়েছে সেটা কি বুঝতে পারছেন? রিসার্চার একটা শুনছিলেন নি কথা? ভাইয়া প্রশ্নটা বুঝতে তো পারছি। হ্যাঁ, প্রশ্ন যে শুরু হয়েছে এটা বুঝতে হলে কিন্তু ঠিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে, তারা এক্সপেক্ট করে নাই, মানে সারপ্রাইজ করছে। তারপর দেখছি যে যারা ফিজিক্স এর ছিল মেয়েদের কিন্তু পারফরমেন্স সি থেকে বিতে কিভাবে চলে গেছে, এবং তারপর প্যারাফ্রিজ বলছে করে? গ্রেট চেঞ্জ, হ্যাঁ। মানে বললাম যে কিভাবে প্যারাফ্রিজ করে, সারপ্রাইজ কে মানে ওরা বুঝাইতেছে যে ওরা হ্যাঁ, এক্সপেক্টই এই করে জন্যই তো নাই। বললাম তারপরে একটা দুটো ওয়ার্ড তো আপনি শুনবেনই, চিনবেনই, তো চিন্তার এটা বাইরে। হচ্ছে কি ঠিক চিহ্ন দিলে আর এই জিনিসটা হয় না, বুঝছেন। আসেন পরেরটা দেখেন, পরেরটা ফিজিক্স কিন্তু হচ্ছে বহুবচনের প্রশ্ন, রিসার্চ। যেহেতু গ্রেগ এবং লিদা ছিল, হ্যাঁ, এবং সাথে হচ্ছে হ্যাঁ। তার মানে আনসার আগে বলবে, এরপরে হচ্ছে একটা এগ্রিমেন্ট ফ্রেজ এক্স্যাক্টলি ইউজ করবো। দেখেন কি বলছে, গ্রেগ এন্ড লিসা থিঙ্ক মিয়াকিস রেজাল্ট কুড হ্যাভ বিন এফেক্টেড বাই, এই রেজাল্টটা এফেক্ট হইতে পারে দ্য লেন্থ অফ দ্য রাইটিং টাস্ক, তারপর হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস হু টুক পার্ট, এবং দ্য ইনফরমেশন দ্য স্টুডেন্টস ওয়্যার গিভেন। সো দেখেন আপনাকে কিন্তু মূল জিনিসটা মাথায় বুঝতে হবে কি বলছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লিসেনিং এ ভালো করতে গেলে। দেখেন আসলে Pity it wasn't to an A, but still. No, but it does suggest that the women were seriously underperforming beforehand in comparison with the men. Yes. Mind you, Miyake's article left out a lot of details, like did the students do the writing just once or several times? দেখেন এখানে কিন্তু হুম, আপনি কিন্তু মিয়াকে শুনছেন, হুম জি ভাইয়া। দেখেন পুরা পুরা প্রশ্নের মধ্যে কিন্তু মিয়াকিটাই শুধুমাত্র আপনি শুনতে পারছেন, আর কিন্তু কিছু হ্যাঁ, শুনতে পারেন নাই। আর কিছু তো বলেন নাই। মিয়াকি শুনে ঠিক চিহ্ন দিয়ে মানে বুঝতে হবে যে আপনার কিন্তু প্রশ্ন শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এই সব জিনিসগুলোর উপর ফোকাস রাখবেন, নাহলে কিন্তু হারাই যাবেন। ওকে আসেন, Beforehand in comparison with the men. Yes. Mind you, Miyake's article left out a lot of details, like did the students do the writing just once or several times? And had they been told why they were doing the writing? That might have affected the results. You mean if they know the researchers thought it might help them to improve, then they just try to fulfill that expectation? Exactly. কি বলছে বলেন তো, ইফেক্টটা শুনছেন, বাট কি বলছে, কি হইতে পারে আনসার? লেন্থ অফ দ্য রাইটিং টাস্ক হবে, না ভাইয়া, না না ভাই, ওটা হবে না। নাম্বার অফ স্টুডেন্টস হবে, আমার কাছে সি এটাই মনে নাম্বারটাও হচ্ছে। হইতে না, পারে। ওটাও বলে সি না ভাই, সি সি মেবি বি সি হবে। নাম্বারটা কি হবে, হবে? কি হবে, ইনফরমেশন নিয়ে কথা বলছে, কি কি নিয়ে তারা লিখতে হবে আগে থেকে বলে নাই, ঠিক আছে। ইনফরমেশন বলে নাই, অন্য কিছু বলছে। বাট একটা আইডিয়া তো পাইছেন, বুঝতে তো পারছেন যে এইটাই হবে। দেখেন তো এই নিয়মটা আপনারা বাসায় ট্রাই করেন, দেখবেন যে আপনাদের মানে লিসেনিং পার্ট 3 এমসিকিউ অনেক ইজি হয়ে যাবে। আসেন তারপরটা দেখেন, তারপর এটা দেখেন আমাদের একটা এক বছরের প্রশ্ন। দেখেন এখানে কি বলছে, দ্য মেইন ফাইন্ডিং অফ স্মোকি রিসার্চ, একজনের কথাই বলা হয়েছে, ওয়াজ দ্যাট
এক বছরের প্রশ্ন নর্মালি বাট হাউএভার এন্ড এর পরে আনসার থাকে, সো আমরা একটু দেখি। আরেকটা জিনিস, এই জিনিসটা আপনার মাথার মধ্যে ঢুকান যে আমাদেরকে ভেঙে ভেঙে দাগানোর সাথে সাথে কিওয়ার্ড নিয়ে রাখতে হবে, যেটা শুনবেন ওটার উপরে টিক চিহ্ন, কারণ এত বেশি প্যারাফ্রেজিং করবে, আপনি যদি টিক চিহ্ন না দেন, যারা পেন্সিলে বা খাতায় পরীক্ষা দিবেন তারা কিন্তু হারাই যাবেন, ঠিক আছে? ভাইয়া অপশন আমার ভালো শোনা করে খুঁজে অপশনের মধ্যেও এরকম ভেঙে করতেছি তো, ভেঙে দাগে রাখবেন, আপনি যেটা একটু শুনবেন ওটার উপর টিক সংবাদটা চিহ্ন। পড়ান, এক মিনিট। বুঝি নাই। ভাই একটা হবে, আমি ফোনে করতেছি তো, আপনি করান, আমি আসতেছি। Before you hear the rest of the discussion, you have some time to look at questions 28 to 30. Now listen and answer questions 28 to 30. আচ্ছা, এটা So হচ্ছে anyway, I thought for our project we could do a similar study, but investigate whether it really was the writing activity that had that result. OK, so we could ask them to do a writing task about something completely different, something more factual, like a general knowledge topic. Maybe, or we could have half the students doing a writing task আচ্ছা দেখেন তো 28 নম্বর প্রশ্নে, হ্যাঁ, এখানে কি বলছে, আপনাকে প্রজেক্টের কথা শুনছেন, জি ভাই। তারপর যখন প্রথম অপশন নিয়ে কথা বলতেছে টু রাইটিং টাস্ক টু ডিফারেন্ট প্রজেক্ট বা টু ডিফারেন্ট টপিকের উপর, এখানে কিন্তু আমাদের যেহেতু বহু বছরের প্রশ্ন, এক আনসারের পরে কিন্তু এগ্রিমেন্ট ফ্রেজ বসে নাই, তার মানে কিন্তু এটা আনসার হবে না, বলছে মেবি, বাট তারপর এখন আবার ডিটেলসে বলবে, দেখেন। and half doing something else, like an oral task. Or even half do the same writing task as in the original research and half do a factual writing task. Then we'd see if it really is the topic that made the difference or something else. That's it. Good. So, at our meeting, ও কি বলছে এটা, বি রাইটিং বি টাস্ক ভাই, বি বি ওই যে অর ইভেন দিয়া, মানে প্রথমে তো বলছিল ওই যে টু টাস্কের হাফ কথা, ডুইং, ওরাল এটা টাস্ক। হাফ ডুইং ওইটা হ্যাঁ, কিছু হাফ একটা ডুইং, হ্যাঁ আমাকে বি হবে। না 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 না, আমার এটা এ পরবর্তীতে হবে দেখেন ভাইয়া, টাস্ক, কারণ এই এই হবে, এটা দেখেন টাস্ক 3 নিয়ে নাম্বার কথা, আসে ওরা এ আবার হবে। এ কথাটাই বলছে, এতেই টাস্ক নিয়ে বলছে কথা, দ্যাটস ইজ গুড। আবার শোনেন, টাস্ক নিয়েই কথা বলছে, দেখেন। Topic. maybe, or we could have half the students doing a দেখেন activity that had that result. OK, so we could ask them to do a writing task about something completely different, something more factual, like a general knowledge topic. ওকে দেখেন, Maybe, এখানে এখানে যে রাইটিং টাস্ক নিয়ে কথা বলছে, এটা সবাই একটা নিয়ে কথা বলবে, ফ্যাকচুয়াল ব্যাপারে, ঠিক আছে? মানে আমাদের অপশনটা ছিল কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন রাইটিং টাস্ক, দুই পার্টি লিখবে। এখন শুনেন, ঠিক আছে? or we could have half the students doing a writing task and half doing something else, like an oral task. Or even half do the same writing task as in the original research and half do a factual writing task. Then we'd see if it really is the topic that made the difference or something else. That's it. Good. দেখেন কি বলছে, দ্যাটস ইট গুড, ঠিক আছে? একটা এগ্রিমেন্ট ফ্রেজ ইউজ করছে, আপনার আনসার কোনটা হবে বলেন? রাইটিং টাস্ক উইথ ওরাল টাস্ক হবে? না 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 ভাই, টু এ ডিফারেন্ট হবে। রাইটিং, এ হবে। এ হবে, টু ডিফারেন্ট রাইটিং। দুইটাই হাফ হাফ বলছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তারপর এটা তো আমাদের এক বচন প্রশ্ন, সো আমরা এখানে আনসারের পরে হচ্ছে মানে আগে শুনবো বাট হাউএভার বা এন্ড, তারপর হচ্ছে আমরা আনসার পাবো। So, at our meeting with the supervisor on Monday, we can tell him we've decided on our project. We should have our aims ready by then. I suppose we need to read the original study. The article's just a summary. And there was another article I read by Smolinski. It was about her research on how women and men perform in mixed teams in class, compared with single-sex teams and on their own. Let me guess, the women were better at teamwork. That's what I expected. But actually, the men and the women got the same results, whether they were working in teams or on their own. বলেন বাটের পরে কি বলছে, বলেন কি বলছে এখানে আনসার?
এটা এম বি রেজাল্ট হবে, বলছে ভাই, বি হবে ভাই। মানে নো ইফেক্ট অন দ্য হ্যাঁ, নো পারফরমেন্স। ইফেক্ট, বি। ওকে, ঠিক আছে। এখন আসেন লাস্টেরটা। না, লাস্টেরটা যেমন হচ্ছে লিসা এবং গ্রেগ বহুবচন, এখানে আমরা এগ্রিমেন্ট শব্দ শুনবো, আসেন। But I guess it's not that relevant to us. What worries me, anyway, is how we're going to get everything done in the time. We'll be okay now we know what we're doing. Though I'm not clear how we assess whether the students in our experiment actually make any progress or not. No, we may need some advice on that. The main thing's to make sure we have the right size sample, not too big or too small. That shouldn't be difficult. Right, what do we need to do next? We could have a look at the timetable for the science classes. Or perhaps we should just make an appointment to see one of the science professors. That'd be better. Great. And we could even get to observe one of the classes. What for? বলেন তো আপনার এগ্রিমেন্ট ফ্রেজের আগে গ্রেট বা ভাই এরকম টাইপের কি বলার আগে কি বলছে? ভাই এ বলছে মানে সায়েন্স এই যে প্রফেসর প্রফেসরের কথা ফিল বলছে। বেটার। So, এই জিনিসগুলো আপনারা অ্যাপ্লাই করে দেখবেন যে আপনাদের এটা অনেক ইমপ্রুভ হবে, বুঝছেন? ওকে, আমরা পরেরটাতে যাই। কেউ যদি বের হইতে চায় বের হইতে পারে, সমস্যা নেই। আপনার তো ভাই তারেক আমি ভাই ক্লাস একটু লিভ না? নিচ্ছি, হ্যাঁ, আপনার আমি লিভ নিচ্ছি। ওকে ওকে, ঠিক আছে। 11 বের করেন সবাই। ওকে, 11 আগের মতোই সব। এখন এখানে কিন্তু ডিরেক্ট বলেই দিছে এগ্রি, ঠিক আছে। স্টুডেন্টস এগ্রি, তার মানে এখানে অবশ্যই আনসারের পরে এগ্রিমেন্ট ফ্রেজ হবে। সো আমাদের নিয়ম আগের মতোই, হোয়াট ডু স্টুডেন্টস এগ্রি শুড বি ইনক্লুড ইন দেয়ার এইমস। সো আমাদের আগের মতোই ভেঙে ভেঙে দাগাইতে হবে, স্টুডেন্টস শুড ইনক্লুড ইন দেয়ার এইমস। তো এইমস যখন আমরা শুনবো তখন আমরা ঠিক চিহ্ন দিব, ঠিক আছে, যেন আমরা বুঝতে পারি যে আমাদের প্রশ্ন শুরু হয়ে গেছে। তারপর প্রশ্ন আমরা কি অপশন গুলো একটু পরে রাখবো এবং অপশন গুলো বোঝার ট্রাই করবো। কি বলছে? ফ্যাক্টরস এফেক্টিং ওয়্যার অর্গানিজমস লিভ, the need to preserve endangered species, এবং টেকনিক্স ফর ক্লাসিফাইং ডিফারেন্ট অর্গানিজম। সো প্রথমটা ছিল কোন কোন ফ্যাক্টর হচ্ছে অর্গানিজমের যে বাস করে তার ওইটার বাস করার উপর আপনার এফেক্ট ফেলাবে, কোন কোন ফ্যাক্টর গুলো, এবং নিড টু প্রিজার্ভ এন্ডেঞ্জার স্পিসিস, আমাকে হচ্ছে এন্ডেঞ্জার স্পিসিস গুলোকে হচ্ছে প্রিজার্ভ করা লাগবে, এবং পরেরটা বলছে টেকনিক্স যেটার মাধ্যমে আমরা অর্গানিজম গুলোকে ক্লাসিফাই করবো, ঠিক আছে। সো আমরা শুনি। Section 3. You report their right. First, you have some time. Now listen carefully and answer questions 21 to 26. I've brought my Okay. notes on our biology field trip to Rocky Bay, Colin, so we can work on our report on the research we did together. OK. I've got mine too. Let's look at the aims of the trip first. Right. What did you have? I just put something about getting experience of the different sorts of procedures used on a field trip. But we need something about what causes different organisms to choose particular habitats. I agree. And something about finding out how... কি হবে আনসার বলেন? ভাই এটা একটু কি শুরু বলছে? থেকে দেন, আমি খেয়াল করি না, ভাইয়া আরেকবার দেন। সি মনে হচ্ছে, আমি তো মাত্রই দেখলাম সি। সি মনে হবে কেন? আরেকবার আমি দেন তো ভাই। আচ্ছা, Now আরেকবার listen দেন। carefully and answer একটা কথা বলি, এগ্রিমেন্ট ফ্রেজের আগে কি বলছে সেটার উপর ফোকাস করে, ঠিক আছে? ঠিক আছে। questions 21 to 26. I've brought my notes on our biology field trip to Rocky Bay, Colin, so we can work on our report on the research we did together. OK. I've got mine too. Let's look at the aims of the trip first. Right. What did you have? I just put something about getting experience of the different sorts of procedures used on a field trip. But we need something about what causes different organisms to choose particular habitats. I agree. এগ্রিমেন্ট ফ্রেজ শুনছেন না? হ্যাঁ ভাই পাইছি। তাহলে কি বলছে এই এগ্রিমেন্ট যে ফ্রেজের এ নাম্বারটা হবে এ ভাই, নাম্বারটা। এ নাম্বার। তো এইভাবে এইগুলোর উপর ফোকাস। ও আচ্ছা আচ্ছা, ওকে,
তারপরটা দেখেন, এখানে কি এটা বহু বচন না এক বচন বলেন? মানে পুরা মুখস্থ করা হলে পরের প্রশ্নটা কি, 22 নম্বরটা কি বহু বচন না এক বচন বলেন? বহুবচন দে মানে তো এ তারা। আছে। তার হ্যাঁ, মানে তাহলে আগে দেখেন, অ্যান্সার বলবে। আগে আনসার, তারপর একটা ইয়া বলতে পারে, গ্রেট বলতে পারে, গুড বলতে পারে, দ্যাটস রাইট, এই টাইপের কিছু একটা বলতে পারে, ঠিক আছে? ওকে, আসেন। হোয়াট ইকুইপমেন্ট দে ফরগেট টু টেক অন দ্য ফিল্ড ট্রিপ। তো আমাদের আগের মতোই দাগাইতে হবে, যেইটা আমরা শুনবো ওইটার উপর টিক চিহ্ন দিবেন যেন আপনি না হারান। কি নিতে তারা ভুলে গেছে? স্ট্রিং, কম্পাস, রুলার, ঠিক আছে? তো আসেন। And something about finding out how to protect organisms in danger of dying out. In our aims? But we weren't really looking at that. I suppose not. Okay, now there's the list of equipment we all had to bring on the field trip. What did they tell us to bring a ruler for? It was something about measuring the slope of the shore. But of course we didn't need it because we were measuring wind direction and we'd brought the compass for that. But not the piece of string to hold up in the air. Didn't Mr. Blake make a fuss about us leaving that behind? Yeah, he does go. বলেন কি মিস করছে তারা, বলেন। স্ট্রিং নাকি? স্ট্রিং লাস্টে ইয়েস বলছে না ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, স্ট্রিং হ্যাঁ, বলতো না, স্ট্রিং শোনাই গেছে। স্ট্রিং, স্ট্রিং। সবাই কি স্ট্রিং পাইছেন? জি। বিও না সিও না, তাহলে তো এই হবে। এই হবে ডিরেক্ট, এটা শুধু ইজি ছিল, ঠিক আছে? কিন্তু তারপর দেখেন মেয়েটা আবার এত হেসে হেসে বললো, কোনো কিছুই বলি নাই। তারপর দেখেন ইন হেলেন্স প্রসিডিওর সেকশন কলিন সাজেস্ট, তার মানে এটা কলিনের কথা বলবে এবং আনসারটা কলিন যখন কথা বলবে তখন পাবেন। কলিন মানে এটা এক বচন, সো এখানে আনসারটা বলার আগে বাট বলবে, হাউ বাট বলবে, অথবা কলিনের কথার মাঝখানে এন বলবে এন্ড এর পরে আনসার পাবেন। বাট মানে নর্মালি সবই বাট এক হাউ বছর। এভারই পাবেন, বাট হাউ এভার মিলেই পাবেন। আসেন, আচ্ছা। প্রশ্নটা বুঝে নেই। কলিন কি সাজেস্ট করছে চেঞ্জ করার জন্য? দ্য অর্ডার ইন হুইচ ইনফরমেশন ইজ গিভেন, কিভাবে ইনফরমেশন, কোন অর্ডার দিয়ে আসছে সেটা। তারপর দা ওয়ে ইনফরমেশন ইজ ডিভাইডেড আপ, ইনফরমেশনটা কিভাবে ডিভাইড করা আছে তা চেঞ্জ করা লাগতে পারে। দ্য অ্যামাউন্ট অফ ইনফরমেশন প্রোভাইডেড, কি পরিমাণ ইনফরমেশন দেওয়া হয়েছে তা হচ্ছে চেঞ্জ করা লাগতে পারে। আসলে আমরা শুনি। Go on. Anyway, it was easy to get one from another of the students. Now, the next section's the procedure. I sent you the draft of that. Yeah, it was clear, but I don't think we need all these details of what time we left and what time we got back and how we divided up the different research tasks. Okay, I'll look at that again. Then we have to describe our method of investigation in detail. So let's begin with how we measured wave speed. I was surprised how আনসার চলে গেছে, আবার শুনেন। brought the compass for that. But not the piece of string to hold up in the air. Didn't Mr. Blake make a fuss about us leaving that behind? Yeah, he does go on. Anyway, it was easy to get one from another of the students. Now, the next section's the procedure. I sent you the draft of that. Yeah, it was clear, but I don't think we need all these details of what time we left and what time we got back and বাটের পরে কি বলতেছে বলেন তো, কি নিয়ে কথা বলতেছে? টাইম হট টাইম হি লেফট, হট টাইম হি গেট ব্যাক, এগুলো আমাদের এরকম। দরকার নাই, তাই তো? দেখেন, শুনেন। বাটের পরই তো আনসার হবে। ডিভাইডের হ্যাঁ, দেখেন। কথা তো বলছো After লাস্টে, that. বাটের পরে। Yeah. শুনেন। It was clear, but I don't think we need all these details of what time we left and what time we got back and how we divided up the different research tasks. Okay. কি হবে ভাইয়া বি বলেন? না? দ্য ওয়ে ইনফরমেশন ইজ মানে ডিভাইডেড আপ। বি। বি। না না, বাটের ঠিক আগে কি বলছে বলেন? ও বাটের আগে তো, রাইট। বাটের আগে কি? বাটের পর। সরি, বাটের পরে। হ্যাঁ, বাটের পরে কি বলছে, কি নিয়ে কথা বলছে? বলছে বাট আই ডোন্ট থিঙ্ক উই নিড দ্যাট অ্যামাউন্ট অফ ডিটেইলস, হোয়াট টাইম উই লেফট, হোয়াট টাইম উই, আর কি কি জানে বলছে, ঠিক আছে? আচ্ছা, আর একবার দেন তো ভাই ওইখানে। হ্যাঁ, হ্যাঁ ভাই, আরেকবার দেন, একবার শুনি। Okay. To get one from another of the students. Now, the next section's the procedure. I sent you the draft of that. Yeah, it was clear, but I don't think we need all these details of what time we left and what time we got back and how we divided up the different research tasks. বলেন। মানে হ্যাঁ, এতগুলো বুঝছি, কথারে বুঝছি। অ্যামাউন্ট বানাই দিছে, চিন্তা করা যায়।
বলেন কি হবে আনসার? সি ভাইয়া, সি। হ্যাঁ, এখানে রিসার্চ টাস্ককে ডিভাইড করার কথা বলা হয়েছে, ইনফরমেশন না কিন্তু, ঠিক আছে? হুম। ওকে, এটা আনসার বুঝতে পারছেন? সি যে পারভীন জি ভাই জি। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ তারপরটা দেখেন, তারপর আনসারটা দেখেন, হোয়াট ডু দে সে অ্যাবাউট দ্য মেথড। এটা যেহেতু বহুবচন, তার বহুবচনে হচ্ছে আমাদের এগ্রিমেন্ট ফ্রেজের পর আগে আনসার বসে, না বসলে ডিরেক্ট বলে দিবেন, ইজি হয়তো বা বুঝতে পারবেন। Okay, I'll look at that again. Then we have to describe our method of investigation in detail. So let's begin with how we measured wave speed. I was surprised how straightforward that was. I'd expected us to have some sort of high-tech device, not just stand there and count the number of waves per minute. Not very. তাহলে কি বলছে বলেন? কিছুই বুঝি নাই ভাই। সি নাম্বার ওই যে স্পেশাল ডিভাইস বলছে, তাই মানে স্পেশাল ডিভাইস লাগে না, দেখেন শুনেন ভালো করে, স্ট্রেট ভাই ফরওয়ার্ড বলছে। আরেকবার। আমরা আগে আবার আমাদের নিয়মটা বলি, দেখেন, হোয়াট ডু দে সে অ্যাবাউট দ্য মেথড দে ইউজ টু মেজার দ্য ওয়েভ স্পিড। হ্যাঁ, ওয়েভ স্পিড যেটা মেজার করছে এটা নিয়ে তারা কি বলছে, এটা অ্যাকুরেট রেজাল্ট দেয়, এটা খুবই সহজ একটা ছিল, সিম্পল টু ক্যারি আউট বা স্ট্রেট ফরওয়ার্ড যেটাকে বলা হয়, ঠিক আছে? ইট রিকোয়ার্স স্পেশাল ইকুইপমেন্ট, এটা একটা স্পেশাল ইকুইপমেন্ট রিকোয়ার করে। আমি কিন্তু আমাদের পার্ট 2 এমসিকিউ তে বলছিলাম যেটা আপনার কাছে মনে হবে আনসার সাথে সাথে এটা রাইট চিহ্ন, যেটা হবে না এটার পাশে ক্রস চিহ্ন, ঠিক আছে? যেটা শুনে শুনে বুঝবেন। ওকে, আসেন। It's the procedure. I sent you the draft of that. Yeah, it was clear, but I don't think we need all these Yeah, sure. details of what time we left and what time we got back and how we divided up the different research tasks. Okay, I'll look at that again. Then we have to describe Yeah, our we method did. of investigation in detail. So let's begin with how we measured wave speed. I was surprised how straightforward that was. I'd expected us to have some sort of high-tech device, not just stand there and count the number of waves per minute. Not very. বলেন তো স্পেশাল ডিভাইস লাগছে কিনা? ভাইয়া। লাগছিল স্পেশাল ডিভাইস? হ্যাঁ হ্যাঁ। না, এর আনসার কি হবে বলেন? ওই যে সিম্পল টু ক্যারি আউট এটা। হ্যাঁ, সিম্পল টু ক্যারি আউট। বাট সাজিদ ভাই এখানে কিন্তু স্পেশাল ডিভাইস লাগে না। সে বলছে সে সারপ্রাইজ হয়ে গেছে যে তাদের কোনো স্পেশাল ডিভাইস লাগে নাই, তারা জাস্ট দাঁড়ায় ছিল, দাঁড়ায় দাঁড়ায় ওয়েব পার সেকেন্ড তারা ক্যালকুলেট করছে, আর কিছু না, কোনো স্পেশাল ডিভাইস তাদের লাগে নাই। সে ভাবছিল লাগবে বাট লাগে নাই, ঠিক আছে? ও আচ্ছা। আচ্ছা এটা অনেক ভাইয়া, ক্যারি আউট। ওই হ্যাঁ, যে সিঙ্গুলার আর প্লুরালের যে আপনি কয়েকটা টিপস বললেন আর কি, যে এ এন্ড সরি এন্ড হ্যাঁ, বা বাট, এগুলার কি নোট আছে আপনার কাছে? হ্যাঁ, আমার আছে তো, আমি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। নোট বলতে কি কোন কোন ওয়ার্ড এগ্রিমেন্ট, কোন কোন ওয়ার্ড ডিজ এগ্রিমেন্ট, সেটাই আর কি। আর হ্যাঁ মানে আগের কোনটার গুলা আগে পরে কেমনে কি, ওগুলা আর কি জাস্ট বুঝে নেওয়া আর কি। ওকে, ঠিক আছে। আর কি আচ্ছা, আমি গ্রুপে দিয়ে দিব না লিখে। আর আগের ক্লাসগুলার ভাই হ্যাঁ থ্যাংক ইউ, নোটগুলা তাহলে ভাই আপনি একটু লিখে দিয়েন যদি কেউ নোট করে থাকে। আমি কিছু নোট করি নাই আজকে, এর জন্যই বললাম। হ্যাঁ, নোট নোট দরকার লাগলে আমার ইউটিউব চ্যানেলে যাবেন, ভিডিও দেখে নিবেন ভাই, একই জিনিস, ঠিক আছে? বাট এখানে সুবিধাটা হচ্ছে আমার সাথে কথা বলে বলে একদম ডিটেলসে ভেঙে ভেঙে দেখতেছেন, হ্যাঁ ঠিক আর আছে এখানে ভাইয়া, প্র্যাকটিস ওই যে করতে বিষয়টা পারতেছেন। হচ্ছে যে এই যে এন্ড বাট, তারপরে সিঙ্গুলারে কি হয় প্লুরালে কি হয়, অনেক সময় আমরা ভুলে যাই, তো এর জন্য নোট ডাউন করা লাগে আর কি, এর জন্য ওকে আর কি। ওকে, হ্যাঁ ওকে, সমস্যা নেই। ওকে, আসেন। আমার কারেন্ট নাই, সাথে ল্যাপটপের চার্জও নাই, আসেন দেখি কতটুকু করতে পারি, আসেন। এখন তারপর হচ্ছে কি 25 নাম্বার, দেখেন এটা কিন্তু সিঙ্গুলার, তার মানে বাট। ওকে, আসেন। বাটের পর এখানে এক প্রশ্ন আমরা আগের মতোই বুঝতে হবে, হোয়াট মিস্টেক ডিড হেলেন মেক ওয়েন ফার্স্ট ড্রয়িং দ্য ম্যাপ। প্রথম ড্রয়িং করার সময় হেলেন হচ্ছে কি মিস্টেক করছিল? তো আমাদের অপশন কি, শি চোজ দ্য রং স্কেল, সেই স্কেলটা ভুল নিছিল, তারপর হচ্ছে সে রং প্লেসের মধ্যে দাঁড়াইছিল, তারপর হচ্ছে সে রং টাইমে জিনিসটা করছে। সো কি বলছে এটার আনসারটা, হেলেন কথা বলার এক পর্যায়ে বাট বলবে, অথবা হাউএভার বলবে, অথবা এন্ড বলবে, তারপর আপনাকে আনসারটা দিয়ে দিবে, ঠিক আছে? বাট নর্মালি এক বচনে বাট অথবা হাউএভার দুইটার উপর ফোকাস করবে। ওকে, আসেন। Very precise, but I suppose it was good enough. But the way we measured the amount of salt was interesting. In the water from the rock pools. Yeah,
Oh, I wanted to check the chemicals we used in the lab when we analysed those samples. Was it potassium chromate and silver nitrate? That's right. Okay. And we need the map of the seashore. You just left that to me. দেখেন এখানে কিন্তু ম্যাপের কথা চলে আসছে, তার মানে কিন্তু আপনার এখন হচ্ছে আনসার চলে আসবে। ম্যাপ শুনছেন, টিক চিহ্ন, এই টিক চিহ্ন দিতে কার্পণ্য করলে কিন্তু আপনার পরীক্ষা খারাপ হবে, ঠিক আছে? কারণ হচ্ছে, প্রশ্নটা আবার কি প্রশ্ন? প্রশ্ন দেখাবো? না যে প্রশ্নটা আবার চালু করেন, হ্যাঁ, আর একটু দেখেন, আমার সামনে চালু বই নেই। করবো, হ্যাঁ চালু তো করবো। Check the chemicals we used in the lab when we analysed those samples. Was it potassium chromate and silver nitrate? That's right. Okay. And we need the map of the seashore. You just left that to me. And I had to do it while the tide was low. Well, that was okay, but the place I started it from was down on the beach. Then I realised I should have gone up higher to get better visibility. পাটের পরে কি বলছে বলেন তো? প্লেস, স্কেল আর টাইম? প্লেস এক মিনিট, প্লেস পেজ বলছে ভাইয়া। আনসার কি হবে? প্লেস। বি হ্যাঁ বি প্লেস, প্লিজ। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো এই শর্টকাট টেকনিক গুলো ইউজ করতে পারেন, কাজে লাগবে বাসায়, ঠিক আছে? আচ্ছা আমরা এর পরেরটাতে যাই। তারপর বলছে হোয়াট ডু দে ডিসাইড টু ডু নেক্সট উইথ দেয়ার ম্যাপ, তারা তাদের ম্যাপের সাথে নেক্সট কি করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। আমি আপনাদেরকে বলছিলাম নর্মালি কিন্তু এগ্রিমেন্ট ফ্রেজ এখানে কি হবে, দে আছে মানে এগ্রিমেন্ট ফ্রেজ হবে। এগ্রিমেন্ট ফ্রেজ সাপোজ মনে করেন গ্রেট, নর্মালি যে জিনিসটা হয় আপনি কথা বলবেন, আমি বলবো এগ্রিমেন্ট ফ্রেজ, বাট যদি আপনার অডিও শেষ হয়ে যায় ওই সময়, তাহলে কিন্তু একই পার্সনই আনসার বলে সেই আবার এগ্রিমেন্ট ফ্রেজ বলতে পারে। সো এটা আসলে কোনো বড় ব্যাপার না। প্রশ্নটা কি বলছে দেখেন, তারা হচ্ছে নেক্সট কি করবে, স্ক্যান ইট অনটু এ কম্পিউটার, চেক ইট ইউজিং ফটোগ্রাফ, ফটোগ্রাফ দেখবে, আর হচ্ছে অ্যাড ইনফরমেশন ফ্রম দ্য ইন্টারনেট, ইন্টারনেট থেকে ইনফরমেশন তারা অ্যাড করবে। আচ্ছা হ্যাঁ, ভাইয়া, এই যে বহু বচনে ইউজুয়ালি আসে না আপনার, ওই যে আপনার বাট টাট এগুলা কম আসে মনে হয় নাকি? বহুবচন হচ্ছে আপনার এগ্রিমেন্ট হিসেবে কাজ করবে, বুঝছেন? এটা আমি বানাইছি এগ্রিমেন্ট আর কি। তো তো ইয়েস, হ্যাঁ এগুলাই। হ্যাঁ এগুলোই, হ্যাঁ রাইট। হ্যাঁ এই জিনিসটা বানাইছিলাম আর কি কষ্ট মষ্ট করে, বাট এখন হচ্ছে কাজে লাগলেই হয় আর কি, বুঝছেন? ওকে আসেন দেখা যাক। So I had to start all over again. But at least I'd got the squared paper, or I'd have had problems drawing it all to scale. Yeah, it looks good. We could get a map of the region off the internet and see if we need to make any changes. I had a look, but I couldn't find anything. But you took some pictures, didn't you? Yeah, I'll email you them if you want. Okay. I'll make my amendments using those. Then I can scan it into our report. Great. কি হবে বলেন? রিপোর্টের কথা কি যেন একটা বললো। রিপোর্টের হ্যাঁ কথা, হ্যাঁ এই রিপোর্টের কথা, রিপোর্টই এখানে তো কিন্তু রিপোর্ট ঝামেলা কিন্তু বাজায় দিছে। কম্পিউটার না, নট কম্পিউটার, দেখেন। ইমেলের কথা বলছে, রিপোর্টের কথা বলছে। এই রিপোর্ট যে ফটোগ্রাফ হবে এটা কে কে বুঝবে? চোখ। এটাই এটাই ফটোগ্রাফি আছে, বুঝছেন? কিন্তু রিপোর্টের মধ্যে জিনিসটা তারা স্ক্যান করে লাগাই দিবে, কিন্তু এখানে কিন্তু বলছে স্ক্যান করে কম্পিউটারের মধ্যে, সো এটা কিন্তু না, ঠিক আছে? রিপোর্টের মানে মধ্যে ডাইরেক্ট একটা ঝামেলা পাকাই দিতাম। ওকে আসেন, তারপরে আসেন আমাদের ডাবল এমসিকিউ, এটা সহজ, এটা আসলে পারবেন। তারপর আমরা দেখাই দিই এখন আমাদের সেম নিয়ম, এটা আসলে ডাবল এমসিকিউ তে একটু কমই খাটবে আপনাদের, দেখেন নিয়মগুলা। ডাবল এমসিকিউ তে আসলে নর্মালি হোয়াট টু প্রবলেমস, তো এটা হিসেবে আপনি বহুবচন ধরতেই পারেন, ঠিক আছে? তো বহুবচনের নিয়মে আপনি করতে পারেন, করলে একটু হইলে উপকার পাবেন আর কি, ঠিক আছে? বাট মাথা আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু সেই আগের মতো কান টান খাড়া রাখে একদম শোনা, নাহলে পারবেন না। টু প্রবলেমস এফেক্টিং অর্গানিজমস, বেসিক্যালি কি চাইছে এখানে ওইটাই। হ্যাঁ কোন দুইটা প্রবলেম হচ্ছে অর্গানিজমদেরকে এফেক্ট করতেছিল ইন দা স্প্লেশ জোন আর মেনশন, ঠিক আছে? স্প্ল্যাশ জোন শুনবেন, টিক চিহ্ন দিবেন, ঠিক আছে? এফেক্ট করছে অর্গানিজমকে, টিক চিহ্ন দিবেন। ল্যাক অফ ওয়াটার, স্ট্রং উইন্ডস, ল্যাক অফ ফুড, হাই টেম্পারেচার, লার্জার ওয়েভস। তো জিনিসটা একটু শুনেন। ওকে আসেন আমরা শুরু করি, এটাই লাস্ট। Before you hear the rest of the discussion, you have some time to look at questions 27 to 30.
Now listen and answer questions 27 to 30. Now, when we get to our findings, I thought we could divide them up into the different zones we identified on the shore and the problems organisms face in each zone. So for the highest area, The splash zone. yeah, we found mostly those tiny shellfish that have strong hard shells that act as protection. But not from other organisms that might eat them. Predators. No, that's not the main danger for them, but the shells prevent them from drying out because they're in the open air for most of the time. Right. And since they're exposed, they need to be able to find some sort of shelter or cover themselves up so they don't get too hot. Then in the middle and lower zones nearer the sea, we need to discuss the effects of wave শেষ হয়ে গেছে পারছেন নাকি কিছু একটাও পারছেন নাকি একটাও পারি নাই ভাইয়া। একটাও পারি না, এই শেল করতে করতেই তো খুঁজতেছিলাম কি বলে। শেল কি ভাই? শামুক শেল মনে করেন হ্যাঁ শামুকের শেল ভাই শেল তো আমি দুইটা বুঝছি, দিছি তার মানে নাকি হ্যাঁ কি দিছেন বলো আপনি কি দিছেন আর কোশ্চেনটা দেখান তো ভাই ওই জায়গায় তো দাগাইছি মনে হয় তাড়াতাড়ি করতে হবে আমার ল্যাপটপ বন্ধ হয়ে ওয়াটার যাবে দিছেন নাকি? না না আমি না দিছি হইলো ওয়াটার এই যে এ নাম্বারটা দিছি আর হইলো গিয়া ডি মানে ওই যে হাই টেম্পারেচার হ্যাঁ 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 ওই দুইটাই ঠিকই আছে এটাই আনসার ড্রাইং বাকি আউটের কথা বলছে তারা ড্রাইং আউট যেন না হয় এই জন্য মানে ল্যাক অফ ওয়াটার ইয়েস 23 ঠিক আছে নাম্বার তো ভয়ানক একটা জিনিস। Problems organisms face 27 to 30. on the shore and the problems organisms face in each zone. So for the highest area, The splash zone. yeah, we found mostly those tiny shellfish that have strong hard shells that act as protection. But not from other organisms that might eat them. Predators. No, that's not the main danger for them, but the shells prevent them from drying out because they're in the open air for most of the time. Right. কি বলছো রাইট কার জন্য বলছে বলেন ড্রাই ভাই হ্যাঁ সাজিদ ভাই বলেন তাড়াতাড়ি বলেন টাইম কম ল্যাপটপ বন্ধ হয়ে যাবে আমার তাড়াতাড়ি বলেন এটাই শুধু মানে ড্রাইং আউট বলছে, এটা শুনলাম। ড্রাইং আউট শুনছেন না বলেন তো কোনটার হ্যাঁ, সাথে কার সাথে যায় বলেন এই ল্যাক যে অফ ল্যাক অফ ওয়াটার ওয়াটার। রাইটার আনসার এ তারপর আসেন And since they're exposed, they need to be able to find some sort of shelter or cover themselves up so they don't get too hot. হট কথা বলছিলাম, তার মানে হ্যাঁ ঠিক আছে হাই টেম্পারেচার। হাই টেম্পারেচার ওকে Then in the middle and lower zones nearer the sea, we need to discuss the effects of wave action. Yes, and how organisms develop structures to prevent themselves from being swept away or even destroyed by being smashed against the rocks. I haven't done anything on the geological changes. I don't know what to put for that. No, we weren't concentrating on that. Maybe we need to find some websites. Good idea. I've got the lecture notes from Mr. Blake's geology course, but they're too general. But we could ask him which books on our reading list might be most helpful. Right. Okay. Now, I did a draft of the section of sources of possible error in our research, but I don't know if দেখেন পসিবল এরর আসছে মানে হচ্ছে আমাদের প্রশ্ন চলে আসছে কি বলছে টু রিজনস একইভাবে এরাও একটা বহুবচন প্রশ্ন ধরা যায় হ্যাঁ কিন্তু হচ্ছে এখানে কিন্তু একদম ডিরেক্টলি আসলে বহুবচন এটা বলা যায় না বাট রিজনস এর জন্য এটা আমি বললাম যেন বহুবচন সমস্যা নেই তারপর দেখেন কি বলছে দে ইনক্লুড দেয়ার রিপোর্টের মধ্যে কি বলছে ইনঅ্যাকুরেট রেকর্ডস অফ দ্য হ্যাবিটেট অফ অর্গানিজমস এটা কি ইনক্লুড করা করবে নাকি ইনফ্লুয়েন্স অন বিহেভিয়ার অফ অর্গানিজমস বাই অবজারভার তারপরে ইনকারেক্ট আইডেন্টিফিকেশন অফ সাম অর্গানিজম কোন কোন জিনিসটা তারা মিস্টেক করছে আর কি তারপরে মেকিং জেনারেলাইজেশন ফ্রম এ স্মল স্যাম্পল আর মিসিং সাম অর্গানিজমস ওয়েন কাউন্টিং সো আমরা এটা শুনলে বুঝতে পারবো you agree. For example, the size of the sample and whether it's big enough to make any general conclusions from. But I thought actually we did have quite a big sample. We did. And our general method of observation seemed quite reliable. But we might not be all that accurate as far as the actual numbers go. Yeah, we might have missed some organisms if they were hiding under a rock, for example. I wasn't sure about the way we described their habitats. I decided it was probably okay. Yeah, and the descriptions we gave of the smaller organisms, they weren't very detailed, but they were adequate in this context. I'm not sure we identified all the species correctly, though. Okay, we'd better mention that. Now,
How? দেখেন একটাতে বলছিল ইয়া, এটার ক্ষেত্রে কোনটা ছিল দেখেন, Enough, মিসিং নিচে সাম missing some মিসিং, organism. হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বাট ইয়ার পরে ছিল আনসারটা, বাট বোঝা গেছে। আর পরেরটা আর বলছে সি উই সি বেটার মেনশন দ্যাট, উই বেটার ডু দ্যাট, এই টাইপের আমাদের হচ্ছে এগ্রিমেন্ট ফ্রেজ ইউজ করছে সি এর জন্য, যে তারা হচ্ছে ইনকারেক্ট আইডেন্টিফিকেশন ওরা করতে কি হবে। গ্রেড টাইপ কিছু বলছিল মাঝখানে? না না, ওরা বলছে ইয়া এবং হচ্ছে উই উড বেটার মেনশন দ্যাট, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ওকে, আজকে ক্লাস এখানে, কালকে আমরা আবার ম্যাচিং এমসিকিউটা আবার করাবো। বাট আজকে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে 11 থেকে 15 আমাকে কইরা জমা দিবেন কালকে ক্লাসের আগে। কালকে আমাদের লাস্ট ক্লাস, এরপরে টানা 3 দিন হবে আমাদের ফাইনাল এক্সাম, ঠিক আছে। কালকে না বলছেন ছুটি? না, ছুটি হবে না, সরি। ছুটি হলে আপনাদের লস, ক্লাস একটা কম পাবেন, আমি ক্লাসটা বেশি নিতে চাইছি, বুঝছেন। ওকে, যেন এই জিনিসটা আপনাদের মাথার মধ্যে ঢুকে যায় একদম ভালো করে। ওকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার ল্যাপটপে চার্জ নাই, কালকে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভাইয়া লিঙ্কটা একটু দিয়ে না আর কি এটার। ওকে, ইনশাআল্লাহ।